আমাদের সামনে কথা বলতে এসেছি একটি গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবার ইচ্ছে ছিল না, কিন্তু আমাকে অনেকগুলো মেইল এসছে, মেসেঞ্জারে নক করা হয়েছে। আসলে কি ঘটনা, আমি যতটুকু জানি আমি ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করবার চেষ্টা করছি। বাংলাদেশে সেনা অভ্যুত্থান গত কয়েকদিন ধরে বিশেষ করে ভারতীয় গণমাধ্যম, ভারতীয় ইউটিউবাররা তারা বলছেন যে বাংলাদেশে ইতিমধ্যে একটি সেনা অভ্যুত্থানের ঘটনা ঘটে গেছে এবং সর্বশেষ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকান সফরে গিয়েছিলেন। তার সফরের আগে পরে নানা রকম গুজব রটানো হচ্ছিল এবং তার ফেরা নিয়েও এখনো পর্যন্ত নানা গল্প চর্চা করা হচ্ছে যে তাকে ফিরতে বাধা দেওয়া হচ্ছিল, তিনি শাহজালাল বিমানবন্দরে ল্যান্ড করেননি, তেজগাঁ বিমানবন্দরে ল্যান্ড করেছেন, ইত্যাদি নানান কিছু। এমনও বলা হচ্ছে যে 1999 সালে পারভেজ মোশাররফকে যেভাবে বিমানবন্দরে ল্যান্ড করতে দেওয়া হয়েছিল না, তার পরবর্তীতে সেনা অভ্যুত্থান, পারভেজ মোশাররফ ক্ষমতা দখল ইত্যাদি ওই স্টাইলে ঘটনা ঘটেছে। আসলে এসবের কোনো সত্যতা নেই। জেনারেল ওয়াকারুজ্জামান যথা নিয়মে 3 দিনের সফরে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে গিয়েছিলেন। যথা নিয়মে তিনি 6 তারিখ বৃহস্পতিবার, আবারও বলছি 6 তারিখ বৃহস্পতিবার সন্ধ্যার পরে রাত 9টা-10টার মধ্যে শাহজালাল বিমানবন্দর হয়ে যথা নিয়মেই দেশে ফিরেছেন। তার দেশে ফেরা নিয়ে কোনো জটিলতা হয়নি। আবার ওই সময়ের প্রেক্ষিতে বলা হচ্ছে, তারা বলছে 7 তারিখে ফিরেছেন তিনি, না, তিনি 6 তারিখে ফিরেছেন বৃহস্পতিবারে, তারা বলছেন শুক্রবারে ফিরেছেন। হিজবুত তাহরিরের যেদিন মিছিল হলো সেদিন তিনি ফিরেছেন, কিন্তু তিনি বৃহস্পতিবারে 6 তারিখে দেশে ফিরেছেন। শুধু তাই নয়, এটি আমার কথা নয়, আইএসপিআরও জানিয়েছে যে জেনারেল ওয়াকারুজ্জামান বৃহস্পতিবার 6 তারিখ সন্ধ্যার পরে দেশে ফিরেছেন। সেই ঘটনাকে নিয়ে সেনা অভ্যুত্থান হয়েছে। আমরা কোনো সেনা অভ্যুত্থানের অস্তিত্ব দেখতে পাচ্ছি না। আমরা বাংলাদেশের মানুষ, আমরা এ ধরনের কোনো অস্তিত্বের সন্ধান পাইনি। লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানকে নিয়ে কথা বলা হচ্ছে, ফয়জুর রহমানকে অ্যারেস্ট করা হয়েছে এবং আরও কিছু কর্মকর্তাকে অ্যারেস্ট করা হয়েছে। এই মুহূর্তে যে মুহূর্তে কথা বলছি, আপনারা খোঁজ নিয়ে দেখুন, কিউএমজি কোয়ার্টার মাস্টার জেনারেল ফয়জুর রহমান অফিস করছেন। কাজেই এই যে বাংলাদেশে সেনা অভ্যুত্থান বা এই ধরনের কোনো ঘটনা, এই ধরনের দুর্ঘটনা আমরা এখন পর্যন্ত কোনো অস্তিত্ব খুঁজে পাইনি। আমরা আমাদের এই উপমহাদেশের মানুষ আসলে আমরা জন্মগতভাবেই বা খুব শৈশব থেকে রূপকথার গল্প শুনে বেড়ে উঠি এবং রূপকথার গল্প শুনতে আমরা বেশ পছন্দ করি। বাচ্চারা, আমরা বড়রাও আজকাল রূপকথার গল্প বেশ ভালোবাসছি। বানিয়ে বানিয়ে নানা রকম গল্প বানানো হচ্ছে যে এটি ঘটেছে ওটি ঘটেছে, আমরা বেশ বিশ্বাস করছি। নইলে এত আমাকে নক কেন করছে বা অন্যজনকে কেন নক করছে যে কি হচ্ছে, আসলে ওরা কি বলছে, ওরা কি সঠিক বলছে? আরেকটি জিনিস বলতেই হয়, আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা এই যে একটা সরকারের পতন হয়েছে, একটি সরকার এসছে, দেশ এক ভয়াবহ বিপর্যয়ের মুখে, আমরা বেশ খানিকটা ভালো অবস্থায় ছিলাম পৃথিবীর অন্য অনেক দেশের তুলনায়। আমরা সেখান থেকে পতন হয়েছি, আমরা নিম্নগামী হয়েছি, এটি আমাদের ভালো লাগছে না। কিন্তু আপনি যদি চিন্তা করেন, আমি বারবার ওসব দেশের উদাহরণ দিই, আফ্রিকা কিংবা এই মুহূর্তে আপনি যদি সিরিয়ার কথা চিন্তা করেন, সিরিয়া আমাদের পশ্চিম এশিয়ার একটি দেশ, একটি যুদ্ধবিধ্বস্ত দেশ, সব সময় একটা ব্যর্থ রাষ্ট্র। এবং এই মুহূর্তে সিরিয়ায় কি ঘটছে? মাত্র গত 8 ডিসেম্বর সিরিয়ার বাশার আল আসাদ সরকারের পতন ঘটেছে। পতন পরবর্তী সময়ে কিছুদিনের মধ্যে, কয়েকদিনের মধ্যে একটা নতুন সরকার গঠিত হয়েছে। গঠিত হবার পরে পরিস্থিতি বেশ খানিকটা শান্ত ছিল, এখন আবার উত্তপ্ত। এই যে গত কয়েকদিনে কয়েক হাজার মানুষ
সংবাদ মাধ্যমে প্রকাশ হচ্ছে যে 1000 মানুষ হত্যা করা হয়েছে, কয়েক হাজার মানুষ হত্যা করা হয়েছে, বাড়ি বাড়ি ঢুকে মানুষ হত্যা করা হচ্ছে। কারা করছে? বাশার আল আসাদ পন্থী একটি গ্রুপ আর একটি সরকারি বাহিনী। সহিংস ঘটনা ঘটছে প্রতিনিয়ত। সেখানে ইন্টারনেট বিচ্ছিন্ন হয়েছে, ইলেকট্রিসিটি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, খাদ্য সংকট দেখা দিচ্ছে। সেই বিচারে আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, আমরা এখন পর্যন্ত ভালো আছি। সিরিয়ার সাথে আমাদের কোনোভাবে তুলনা হয় না। সিরিয়ার আমরা আয়তনে আমাদের থেকে খানিকটা বড়, জনসংখ্যায় আমাদের থেকে খুবই কম, 2.25 কোটি 2.5-3 কোটি জনসংখ্যার দেশ। আমরা 18 কোটি জনসংখ্যার মানুষ। আমরা প্লেন ল্যান্ড, আমরা গায়ে গা লাগিয়ে বসবাস করি। আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাই। কাজেই যেটি দিয়ে আলাপটা শুরু করেছিলাম যে বাংলাদেশে সেনা অভ্যুত্থান, এ ধরনের কোনো সেনা অভ্যুত্থানের অস্তিত্ব এখন পর্যন্ত নেই। একথা সত্য যে ওই আলাপগুলোতে বলা হচ্ছে সেনাবাহিনীতে বিভিন্ন গ্রুপ আছে। হ্যাঁ, সেনাবাহিনীতে কেন, যে কোনো পেশাজীবী সংগঠনের মধ্যে 2, 3, 4টা গ্রুপ থাকে। সেনাবাহিনীতেও তেমনটা আছে। আবার ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র আছে, এটিও আছে। কিন্তু এখন পর্যন্ত ওয়াকারুজ্জামানের কন্ট্রোলে আছে সব পরিস্থিতি। ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়ার দেশে বসে বিদেশে বসে বিভিন্ন ষড়যন্ত্র আছে। তারপরে ওয়াকারুজ্জামান গত 15 দিন আগে, গত 25 ফেব্রুয়ারি এক বক্তব্যে পুরো জাতিকে বলেছিলেন যে আপনারা থামুন, আপনারা যদি না থামেন 7 মাসে অনেক হয়েছে। রাজনৈতিক দলকে বলেছিলেন, এমনকি সরকারকে বলেছিলেন, আপনারা যদি না থামেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। কেন এই কথা বললেন? তিনি মেসেজ পেয়েছিলেন পৃথিবীর বড় বড় মোড়ল থেকে যে তোমার দেশকে থামাও। কিন্তু সেনাপ্রধানের সেই বক্তব্যের পরেও আমরা থামিনি, রাজনৈতিক দলগুলো থামিনি, আমরা হানাহানি থামাইনি, এমনকি সরকার পর্যন্ত থামেনি। এই যে সরকার গতকাল 9 মার্চেও বাংলাদেশে যে সেনা স্থাপনাগুলো বঙ্গবন্ধু পরিবারের নামে নামকরণ ছিল, প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নিকট সেসবের নাম পরিবর্তন করতে পাঠানো হয়েছে। অর্থাৎ সরকারও কিন্তু থামেনি। জেনারেল ওয়াকারুজ্জামান এগুলোই বলেছিলেন। পুলিশের বিরুদ্ধে হয়রানি না করতে বলেছিলেন, পুলিশের বিরুদ্ধে মামলা না করতে বলেছিলেন, এগুলোই বলেছিলেন। কিন্তু এগুলো কিছুতেই থামেনি। সরকারটি আসলে থামবে না। এই মুহূর্তে যে সরকারটি আছে সেটি থামবে না। এটি অন্য নিশানা নিয়ে এসছে। এটি হানাহানি লাগিয়ে রাখবার একটা নিশানা নিয়ে এসছে। এবং এরা জানে যে এরা পৃথিবী থেকে এক প্রকার বিচ্ছিন্ন, তবুও তারা একটা মরণ কামড় দিয়ে যেতে চাইবে। যার কারণে এই ধরনের প্রতিহিংসামূলক কাজ প্রতিনিয়ত করে যাচ্ছে। এখন পর্যন্ত বাংলাদেশ কন্ট্রোলে আছে, তবে জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্যের পরে এখন পর্যন্ত কোনো কিছু কার্যকরী হবার নিশানা দেখা যাচ্ছে না। নিশ্চয়ই হবে, এভাবে তো চলতে পারে না, খুব শীঘ্রই হবে, আমরা সেটাই আশা করি। এবং সেনা অভ্যুত্থান বা এই ধরনের কোনো ঘটনা কিংবা ওয়াকারুজ্জামানকে দেশে আসতে বাধা দেওয়া, এই ধরনের কোনো ঘটনার কোনো সত্যতা নেই। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।